হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার। আজ তৈরি করব মজাদার আমড়ার আচার। কিভাবে তৈরি করি অল্প সময়ের ভিতরে ঝটপট। এখন আমড়ার সিজন। আমি এখানে আমড়া নিয়েছি। আমড়াগুলো খুব বেশি বাড়তি হয়নি। সবগুলো আমরা প্রেসার কুকারে দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমড়াগুলো কতটা সফট হয়েছে, তবে খোসা সহ দিতে হবে। আমড়ার টক কিন্তু খোসাতেই থাকে। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিব। আমি সয়াবিন তেল দিয়ে করতেছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। আর দিয়ে দিচ্ছি সাথে গোটা আস্ত শুকনো মরিচ। এখন সবগুলো উপকরণ একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা আমড়াগুলো এর ভিতরে দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব এর ভিতরে স্বাদ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। সবই পরিমাণ মতো দিয়ে আমি এগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমড়ার খোসাগুলো কতটা সফট এবং নরম হয়ে গিয়েছে। যাদের প্রেসার কুকার আছে তারা এভাবে সিদ্ধ করে নিতে পারো, আর যাদের প্রেসার কুকার ব্যবহার করো না তারাও অবশ্যই এভাবে খোসাসহ একটু ভালো করে সময় নিয়ে সিদ্ধ করে নেবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া। দিয়ে দিব মরিচ গুঁড়া, যে যেরকম ঝাল খাবে ঠিক সেভাবে দিয়ে নেবে। আমি একটু ঝাল মিষ্টি করব, তাই তো আমি আমার পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখন আবার একটু সময় কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমড়ার আচার বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ মজাদার। যাদের আমড়ার আচার ভালো লাগে ঝটপট এখন আমড়ার সিজন তৈরি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন চিনি দিয়ে মিশিয়ে আবার জ্বালিয়ে নিব বেশ কিছুটা সময়, কারণ চিনি দেওয়ার পর আমড়া থেকে দেখা যাবে জলটা ছেড়ে দেবে এবং আরও লিকুইড হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এভাবে আমড়াগুলো একটু খুন্তির সাহায্যে একটু থেতু করেও দিতে পারো। অনবরত নেড়ে চেড়ে এটাকে তৈরি করে নিতে হবে। যখন আচারটা হয়ে যাবে তখন গাঢ় এবং আঠালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আচারটা কিন্তু প্রায় রেডি। নামানোর আগে এখানে দিয়ে দিব গুঁড়া করে রাখা পাঁচফোড়ন। আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে এখন মিক্সড করে নেড়ে চেড়ে আবার 5 মিনিটের মতো তৈরি করে নেব। কেমন হলো আমার আমড়ার আচার তৈরি করা? যদি ভালো লাগে আমার মতো ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাত বা খিচুড়ি বা শুধু খেতেও অনেক মজাদার। এই ছিল আজকের মজাদার আমড়ার টেস্টি আচার। আমি এখন এগুলো চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আচারটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে, তা না হলে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে, অনেক দিন খাওয়া যাবে না। দেখতেই পাচ্ছ আচারের কালারটা কত সুন্দর হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য।